নমস্কার বন্ধুরা, আপনারা যারা এবছর ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সিডির পরীক্ষা দিয়েছেন আর রেজাল্টের জন্য এই মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আপনাদের জন্য রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট। সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে। পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই লাখ লাখ পরীক্ষার্থী জানতে চাইছেন যে কবে প্রকাশিত হবে ফাইনাল রেজাল্ট। দেখো, 2026 সালের মার্চের 1 তারিখে গ্রুপ সির পরীক্ষা হয়। তারপরেই 8ই মার্চে হয় গ্রুপ ডির পরীক্ষা। এগুলো সফলভাবে সম্পূর্ণ হয়ে গিয়েছে। এরপর এপ্রিল মাসে কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশ্য করে। আশা করছি তোমরা মিলিয়ে দেখে নিয়েছ তোমাদের কার কত নম্বর এসেছে। সেগুলো কিন্তু সম্ভব হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। দেখো, বর্তমানেও ওয়েমার্কশিট মূল্যায়ন এবং তথ্য ভেরিফিকেশনের কাজ প্রায় শেষের দিকে। বুঝতেই পারছো, সমস্ত কিছুর কাজ প্রায় শেষের দিকে। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী 2026 সালের জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে যে কোনো দিন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটেই গ্রুপ সি ও ডি পরীক্ষার অফিসিয়াল মেরিট লিস্ট এবং রেজাল্ট প্রকাশিত হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। মাথায় রাখবে, জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা মনে করছো ভালো পরীক্ষা হয়েছে, তোমরা দেখেছো অ্যান্সার কি মিলিয়ে বেশ ভালো নম্বর, তারা কিন্তু ইন্টারভিউ দেওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি নিয়ে নাও। নিলেই কিন্তু ভালো হবে। নইলে দেখবে রেজাল্ট প্রকাশিত হয়েছে, তারপরে হাতে আর সময় তোমরা পাচ্ছ না। কি হচ্ছে তারপর? তখনই তোমরা যখন ভাইবা দিতে যাচ্ছ, ওখানে তোমরা যথাযথভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারছো না, সলভ করতে পারছো না, বিভিন্ন সমস্যা হতে পারে। তাই হাতে সময় নিয়ে এখন থেকেই কিন্তু প্রস্তুতি শুরু করে দাও। দেখো, গ্রুপ সিওডি পরীক্ষার অফিসিয়াল মেরিট লিস্ট এবং রেজাল্ট পিডিএফ আকারে প্রকাশিত করা হতে পারে। এবার তোমাদের সাথে আলোচনা করব সম্ভাব্য কাট অফ কত যেতে পারে। আমরা বিভিন্ন পরীক্ষার্থীদের সাথে কথা বলে তাদের পরীক্ষা কেমন হয়েছে এরকম অনেক তথ্য কালেক্ট করেছি। তার উপরই ভিত্তি করে একটা কাট অফ তৈরি করেছি। কাট অফ এরকম হওয়ারই সম্ভাবনা রয়েছে। 2-1 নম্বর বেশি কম হলে হতে পারে, বাট এটাই ধরে নাও মোটামুটি সম্ভাব্য কাট অফ, একটা আনুমানিক ধারণা। কাদের এই নম্বর আছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো, আর সামনে কিন্তু অনেক সরকারি চাকরির পরীক্ষা হতে চলেছে, তার জন্য প্রস্তুতি নাও। এসএলএসটি হবে, এসএসসি হবে, প্রাইমারি টেট হবে, অনেক পরীক্ষা হবে, পঞ্চায়েতের পরীক্ষা হতে চলেছে। এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে নাও। আর তোমরা জানো পরীক্ষা সিলেবাস মোটামুটি সব একই রকম রয়েছে। দেখো, জেনারেল সাধারণ বিভাগদের কাট অফ যেতে পারে 40 নম্বরের মধ্যে। পরীক্ষা হয়েছে তোমরা জানো। গ্রুপ ডি এর পরীক্ষা হয়েছে 40 নম্বরে, তার মধ্যে কিন্তু জেনারেলদের কাট অফ যেতে পারে 32 থেকে 35-এর মধ্যে। মোটামুটি পেলে তোমরা যোগ্য। পরবর্তী দেখো, ওবিসিদের 30 থেকে 33 নম্বর কাট অফ যেতে পারে। এর কিছু বেশি বা কম হলে হতে পারে, এরকম হয়। পরবর্তী এসসিদের, যারা তপশিল জাতিভুক্ত রয়েছে, তাদের 30 থেকে 28 থেকে 30 নম্বর কাট অফ। এসটি যারা আছো
দেখে নাও 25 থেকে 28 নম্বর। আর এইগুলো তোমরা মাথায় রাখবে। এটি পরীক্ষার্থীদের ফিডব্যাকের উপর ভিত্তি করে একটি সম্ভাব্য বা এক্সপেক্টেড কাট অফ, অফিসিয়াল কাট অফ থেকে এর থেকে সামান্য কম বেশি হলেও হতে পারে, বাট এটাই সম্ভাব্য, তোমরা ধরে রাখো। আর কিভাবে রেজাল্ট তোমরা দেখবে, কিভাবে স্টেপ বাই স্টেপ দেখো প্রসেস রয়েছে, কিভাবে দেখতে হয় দেওয়া রয়েছে এখানে। রেজাল্ট বেরোনোর পর ছাত্রছাত্রীরা যেভাবে সহজে নিজেদের নাম বা রোল নম্বর চেক করতে পারবেন তা দেখো স্ক্রিনে দেখানো হচ্ছে, দেখে নাও। অফিসিয়াল ওয়েবসাইট প্রবেশ করবে, দেখে নাও তোমরা ওয়েবসাইটটা। এটা গুগলে ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু তোমরা ঢুকে যাবে অফিসিয়াল ওদের পেজে। তারপরে দেখে নাও পরস্পর রয়েছে এরকম, এগুলো আসবে হোম পেজ, সমস্ত কিছু গিয়ে ক্লিক করবে, করলে কিন্তু তোমরা ডিটেলস পেয়ে যাবে। আর তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কোন কোন জায়গা থেকে ওয়াচ করছো, আর তোমাদের পরীক্ষা কেমন হয়েছিল, বর্তমানে কোন কোন পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ, তোমরা কোচিং নিয়েছো না বাড়িতেই পড়াশোনা করছো, সমস্ত তথ্য কিন্তু তোমরা দেবে। আর একদম চিন্তা করবে না, খুবই শীঘ্রই রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। সবাই বুঝতেই পারবে কারা কি সিলেক্ট হচ্ছে ইন্টারভিউয়ের জন্য, প্রস্তুতি নাও। আশা করছি সবার খুব ভালো হবে। এখানেই শেষ করছি।